নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। দুপুরবেলা ভাতের শেষ পাতে টক খেতে সকলেরই অল্প বিস্তর ভালো লাগে। তো সেটা যদি মাছের টক হয় তাহলে তো কথাই নেই। আজকে পুঁটি মাছের টকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এখানে পুঁটি মাছের টক তৈরি করার জন্য 350 গ্রাম পুঁটি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব ভালো করে। এখানে 1 চামচ হলুদ দিলাম, হাফ চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদটা খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। এবার পুঁটি মাছের টক বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের কাঠ, নুন, হলুদ, চিনি আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে। এবার গ্যাস ওভেন অন করে দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে একে একে ভেজে নেব। সমস্ত মাছগুলো একবারে ভাজা যাবে না, তাই দুবারে মাছগুলো ভাজবো। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। এবার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দু পিঠই ভাজা মাছগুলো তুলে নেব। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য কালো সর্ষে। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। এবার নুন দেব স্বাদ অনুসারে, হলুদ দেব 1/4 চামচ, দিয়ে নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে দেবো। দিয়ে এটা 3 থেকে 4 মিনিট মতো রান্না হতে দেবো। এবার ভালোভাবে ফুটে গেলে 4 মিনিট পরে চিনিটা দিয়ে দেবো। চিনিটা ভালোভাবে গ্রেভির মধ্যে মিশে গেলে আর গ্রেভিটা খুব ভালোভাবে টকবক করে যখন ফুটবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো, দিয়ে গ্রেভির মধ্যে ভালোভাবে মাছগুলোকে ডুবিয়ে দেবো যাতে মাছের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢোকে। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না হতে দেবো। 7 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। তো তৈরি হয়ে গেছে, মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর প্লেটে তুলে নেব। তো তৈরি হয়ে গেল পুঁটি মাছের টক। পুঁটি মাছের টক যেদিন রান্না করা হয় সেদিন না খেয়ে তার পরের দিন খেলে খুব ভালো লাগে খেতে, টেস্টটা খুব ভালো হয়। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখনই নতুন কোনো রেসিপি আসবে সবার আগে নোটিফিকেশান যাবে আপনাদের কাছে। আজ তবে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।